হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কেডি হোম টিউশন। কেডি হোম টিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজ আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কোশ্চেন পেপার 2024 ক্লাস সপ্তম শ্রেণীর বিষয় পরিবেশ ও বিজ্ঞান, সময় 30 মিনিট। তোমাদের পূর্ণমান হয় 15 মান, বা মার্কস বা পরীক্ষায় এক্সামে কত নম্বরের? 15 নম্বরের পরীক্ষা হয় তোমাদের, জানো তো? তবে দেখো, আজ সেট 4, এর আগে সেট 1, 2, 3 সম্পর্কে আলোচনা করেছি। যারা দেখোনি তারা প্লে লিস্ট থেকে দেখে নিও, বা তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। আমাদের জাস্ট ফর কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? দেখো, নির্দেশ মতো উত্তর দাও। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এমন একটি খাদ্য উৎপাদন যা থেকে শক্তি পাওয়া যায়, সেটি হলো। কোথা থেকে খাওয়া যায়? ভিটামিন, লিপিড, প্রোটিন না কার্বোহাইড্রেট? কোথা থেকে পাওয়া যায়? খাদ্য কোন উপাদান থেকে শক্তি পাওয়া যায়? তো দেখো, বিমানের শব্দটি খুঁজে বের করো। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি। তোমরা পা কেটে গেছে, মানে তোমার পা কেটে গেছে, ডাক্তারবাবু তোমার হাতে ওষুধ ইঞ্জেকশন দিলেন। ওই ওষুধ তোমার ঘায়ে পৌঁছাবে কিসের মধ্য দিয়ে? ওকে। লোহিত রক্তকণিকায় উপস্থিত প্রোটিনের নাম কি? খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কোন কোন উপাদান গ্রহণ করে? তারপরে ডায়াবেটিস ও মধুমেহ বলতে কি বোঝো? তারপরে নির্দেশ মতো উত্তর দাও। ঘনীভবনের সময়ে নীলতাপ গ্রহণ বা বর্জন। নীলতাপ পদার্থ এ উন্নয়ন বাড়ায়, বি উত্তর। হ্যাঁ, খুঁজবে। তারপর দেখো, এক ক্যালকুলেশন কত জুল স্টার, কিন্তু কোশ্চেনটা এই সমীকরণটি কত? তার শূন্যস্থান পূরণ করো। তারপর দেখো, চুনা পাথরকে তাপ দিলে পোড়া চুন বা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ক ও বিক্রিয়ক পদার্থগুলির নাম সংকেত লেখো। তারপর সমীকরণের সাহায্যে বিক্রিয়াটির প্রকাশ করো, অথবা গলন বা বাষ্পীভবনের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি স্টার, কিন্তু হ্যাঁ। এই ছিল আমাদের আজকের কোশ্চেন পেপারটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এরকম কোশ্চেন পেপার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো আমাদের এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।